যুদ্ধ কখনোই একটি দ্বীপের মতো বিচ্ছিন্ন থাকে না, এটি দাবানলের মতো তার চারপাশের সবকিছুকে গ্রাস করতে চায়। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের এই মন্তব্য আজকের বৈশ্বিক বাস্তবতায় আরও বেশি সত্য বলে মনে হয়। কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং ক্ষেপণাস্ত্রের শব্দ যেখানে শোনা যায় তার অর্থনৈতিক প্রতিধ্বনি অনেক সময় হাজার হাজার কিলোমিটার দূরের দেশেও পৌঁছে যায়। আর ইরানকে ঘিরে বর্তমান সংঘাত সেই বাস্তবতাকেই আবার সামনে নিয়ে এসেছে। আমেরিকা ইরানের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলেও তার অভিঘাত শুধু তেহরান, তেল আবিব বা ওয়াশিংটনে সীমাবদ্ধ থাকবে না, বরং এর ধাক্কা এসে লাগতে পারে ঢাকার অর্থনীতিতেও। আর ঠিক এই জায়গাতেই বাংলাদেশের উদ্বেগ শুরু হয়। বাংলাদেশ এমন এক সময়ে দাঁড়িয়ে আছে যখন দেশটি ইতোমধ্যেই অর্থনৈতিক চাপ, রাজনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক বাজারের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ ছড়িয়ে পড়ে, তাহলে তা বাংলাদেশের জন্য হবে মরার উপরে খাড়ার ঘা। যুদ্ধের প্রথম প্রভাব সাধারণত দেখা যায় জ্বালানি বাজারে। 1970 সালে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে দাম বেড়েছিল 300%। কারণ বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধমনী হল পারস্য উপসাগরের সরু কিন্তু অত্যন্ত কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় 1/5 এই প্রণালীর মধ্য দিয়ে প্রবাহিত হয়। ইরান এই প্রণালীর খুব কাছেই অবস্থান করছে, ফলে সামরিক উত্তেজনা বাড়লে বা নৌ চলাচলে ঝুঁকি তৈরি হলে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়। যুদ্ধ শুরু হবার পর থেকেই তেলবাহী জাহাজ চলাচলে সতর্কতা বেড়েছে। অনেক কোম্পানি বিকল্প পথ ব্যবহার করছে এবং পরিবহন ব্যয়ও দ্রুত বাড়ছে। এই প্রেক্ষাপটে বৈশ্বিক বাজারে তেলের দাম ইতোমধ্যেই বেড়ে গেছে। আইএমএফ বলছে তেলের দাম এই 10 দিনে বেড়েছে 10%। এদিকে তেলের দাম বাড়া মানেই বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য নতুন চাপ। কারণ বাংলাদেশ নিজস্ব জ্বালানি উৎপাদনে সীমিত। বিদ্যুৎ উৎপাদন, পরিবহন ব্যবস্থা, শিল্প উৎপাদন সবকিছুই অনেকাংশে আমদানিকৃত জ্বালানির উপরে নির্ভরশীল। ফলে আন্তর্জাতিক বাজারে দাম বাড়লে তার প্রভাব দেশের ভেতরেও পড়তে বাধ্য। জ্বালানি তেলের দাম বাড়লে তার প্রভাব শুধু পেট্রোল পাম্পে সীমাবদ্ধ থাকে না, ডিজেলের দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে। পরিবহন ব্যয় বাড়লে কৃষি পণ্য থেকে শুরু করে খাদ্যদ্রব্য পর্যন্ত সব কিছুর দাম বাড়তে শুরু করে। বিদ্যুৎ উৎপাদনের খরচ বাড়ে, শিল্প কারখানার উৎপাদন ব্যয় বাড়ে, ফলে বাজারে পণ্যের দাম বাড়তে থাকে। এই অবস্থায় সরকার সাধারণত দুটি কঠিন সিদ্ধান্তের মুখোমুখি হয়। প্রথমটি হলো ভর্তুকি বাড়ানো, আরেকটি হলো জ্বালানির দাম বাড়ানো। ভর্তুকি বাড়ালে সরকারি বাজেটের উপরে বড় চাপ পড়ে এবং রাজস্ব ঘাটতি বাড়ে। আবার জ্বালানির দাম বাড়ালে তা দ্রুত বাজারে মূল্যস্ফীতিকে ত্বরান্বিত করে। বাংলাদেশ ইতোমধ্যেই সাম্প্রতিক বছরগুলোতে উচ্চ মূল্যস্ফীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছে। তাই নতুন করে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হলে অর্থনীতির উপরে তার চাপ আরও স্পষ্ট হয়ে উঠতে পারে। যুদ্ধের আরেকটি বড় অর্থনৈতিক প্রভাব দেখা যায় বৈদেশিক মুদ্রার বাজারে। তেলের দাম বাড়লে আমদানি বিল বাড়ে, আর বিল বাড়লে ডলারের চাহিদাও বেড়ে যায়। বাংলাদেশের মতো আমদানি নির্ভর অর্থনীতির জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। ডলারের চাহিদা বেড়ে গেলে টাকার মান দুর্বল হতে শুরু করে, ফলে আমদানি আরও ব্যয়বহুল হয়ে ওঠে। সাথে মূল্যস্ফীতির চাপ বাড়ে, অর্থাৎ যুদ্ধের গোলা যদি ইরানে পড়ে তার অর্থনৈতিক প্রতিধ্বনি ঢাকায় শোনা যেতে পারে ডলারের বাজারে। অনিশ্চয়তার আরেকটা দিক হলো রেমিটেন্স। বাংলাদেশের অর্থনীতির আরেকটি বড় স্তম্ভ হলো প্রবাসী আয় বা রেমিটেন্স। বাংলাদেশের লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও ওমান সহ উপসাগরীয় দেশগুলোতে। যদি আঞ্চলিক অস্থিরতা বাড়ে তাহলে নির্মাণ ও অবকাঠামো খাতের প্রকল্পগুলোতে ধীর গতি আসতে পারে। এর প্রভাব পড়তে পারে শ্রমবাজারেও। রপ্তানি খাতে সম্ভাব্য বড় ধাক্কা খেতে যাচ্ছে বাংলাদেশ, এটা নিশ্চিত। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে গুরুত্বপূর্ণ রপ্তানি খাত হল তৈরি পোশাক শিল্প। এই শিল্প প্রধানত ইউরোপ এবং যুক্তরাষ্ট্রের বাজারের উপরে নির্ভরশীল। যদি এই সংঘাত বৈশ্বিক অর্থনীতিকে ধীর গতির দিকে ঠেলে দেয়, তাহলে পশ্চিমা দেশগুলোতে ভোক্তা ব্যয় কমে যেতে পারে, আর ভোক্তা ব্যয় কমে গেলে পোশাকের মতো পণ্যের চাহিদাও কমে যায়। ফলে অর্ডার কমে যাওয়া, উৎপাদন হ্রাস
এবং কর্মসংস্থানের উপরে চাপ তৈরি হওয়ার আশঙ্কা থাকে। বিশ্ব বাণিজ্যের আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতা হল সমুদ্রপথ। সাম্প্রতিক বছরগুলোতে নিরাপত্তা ঝুঁকির কারণে অনেক জাহাজ বিকল্প দীর্ঘ পথ ব্যবহার করতে বাধ্য হয়েছে। এর ফলে শিপিং খরচ বেড়েছে এবং পণ্য পরিবহনে সময়ও বেশি লাগছে। যদি ইরানকে ঘিরে সংঘাত সমুদ্রপথে নতুন নিরাপত্তা সংকট তৈরি করে, তাহলে বাংলাদেশের আমদানি এবং রপ্তানি উভয় ক্ষেত্রেই পরিবহন ব্যয় বাড়তে পারে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সামনে সবচেয়ে বড় প্রশ্ন, আমাদের দেশটি কতটা প্রস্তুত আর আমাদের কি বা করণীয়। প্রথম উত্তর হচ্ছে, এখনো আমরা হয়তো সেফ জোনেই আছি। দ্বিতীয় প্রশ্নের উত্তর হলো, এখনো আমাদের পদক্ষেপ নিতে হবে। জ্বালানি উৎসের বৈচিত্র্য বাড়ানো জরুরি। নবায়নযোগ্য শক্তি, আঞ্চলিক জ্বালানি সহযোগিতা এবং বিকল্প জ্বালানি আমদানির সুযোগ বাড়াতে হবে। দ্বিতীয়ত, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ব্যবস্থাপনা শক্তিশালী করা প্রয়োজন। অপ্রয়োজনীয় আমদানি কমানো, সাথে রেমিটেন্স প্রবাহ বাড়ানোর চেষ্টা করতে হবে। তৃতীয়ত, রপ্তানি বাজারে বৈচিত্র্য বাড়ানো জরুরি। সাথে নতুন রপ্তানি বাজারও খুঁজতে হবে। সাথে অর্থনৈতিক নীতি নির্ধারণে স্বচ্ছতা এবং ধারাবাহিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। অনিশ্চয়তার সময়ে বাজার সবচেয়ে বেশি সংবেদনশীল হয় আস্থার সংকটে। কূটনৈতিক ক্ষেত্রেও ভারসাম্য বজায় রাখা জরুরি। বৈশ্বিক শক্তির মেরুকরণ যত বাড়বে, ছোট এবং মধ্যম শক্তির রাষ্ট্রগুলোর জন্য সেই ভারসাম্য রক্ষা তত কঠিন হয়ে উঠবে। ইরানকে ঘিরে সংঘাত হয়তো দ্রুত শেষও হতে পারে, কিন্তু অনিশ্চয়তাই আজকের বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি। আর সেই অনিশ্চয়তার সময়ে যারা আগে প্রস্তুতি নেয়, তারাই তুলনামূলকভাবে কম ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশের জন্য তাই এখন সবচেয়ে জরুরি কাজ অপেক্ষা করা নয়, প্রস্তুতি নেওয়া। কারণ আমাদের মনে রাখা উচিত, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগলে আপনার বাড়িও কিন্তু নিরাপদ থাকবে না। যুদ্ধ বন্ধ হোক, এই কামনাই করছি আমরা।